হ্যালো বন্ধুরা, আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের কিবোর্ড প্রবলেম সমাধান করবেন আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে। অনেক সময় দেখা যায় যে আমার ল্যাপটপের কিবোর্ড এবং ডেস্কটপের কিবোর্ড ওকে আছে, বাট আমি কোনো কিছু লিখতে পারতেছি না। আজকে আমি এরকম একটা প্রবলেম ফেস করেছি। এখন দেখবো যে কীভাবে এই প্রবলেমটা আসলে সলভ করব। আমরা দেখি একটা নোটপ্যাড ওপেন করি। আমরা এখানে টাইপ করতেছি, বাট কোনো কিছুই আমাদের লেখা হচ্ছে না। আমরা এখানে একটা নিউ নোটপ্যাড নেই এবং ট্রাই করি লেখার জন্য, বাট আমরা কোনো কিছুই লিখতে পারছি না। আপনারা হয়তো সাউন্ড পাচ্ছেন, আমি কিবোর্ড প্রেস করতেছি, বাট কোনো কিছু আমি লিখতে পারতেছি না। আসলে আমার কিবোর্ডটা 100% ওকে, আমার ল্যাপটপ ডেস্কটপের হতে পারে। তো এই সমস্যাটা আসলে কিভাবে আমরা সলভ করব, এই জন্য আমাদেরকে যেতে হবে কন্ট্রোল প্যানেলে। আমরা স্টার থেকে কন্ট্রোল প্যানেলে যেতে পারি, অথবা আমরা এখানে টাইপ করতে পারি কন্ট্রোল প্যানেল। যেহেতু আমার এখানে কন্ট্রোল প্যানেল লেখাটি আসবে না, সো আমি কন্ট্রোল প্যানেল কোথায় পাবো, যেহেতু আমি কিবোর্ড থেকে টাইপ করতে পারতেছি না। আপনারা যদি 7 হয় তাহলে এখানে স্টার্টে ক্লিক করে আপনারা কন্ট্রোল প্যানেলটি নিয়ে আসতে পারেন। বাট যেহেতু আমি কন্ট্রোল প্যানেল এখানে আনতে পারতেছি না, এই জন্য আমি কি করব, কিবোর্ড আমি ডেস্কটপে কম্পিউটারের মাউস ক্লিক করে পার্সোনালাইজেশনে যাব। যাওয়ার পরে ক্লিক করব থিমসে ক্লিক করব। থিমসে ক্লিক করার পরে ডেস্কটপ আইকন সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি দেখতেছি যে কন্ট্রোল প্যানেল নামে অপশন আছে, এটাকে ক্লিক করব। ক্লিক করে অ্যাপ্লাই করে ওকে করব। তাহলে আমরা কি এখানে ডেস্কটপে কি পাবো, কন্ট্রোল প্যানেলটি পেয়ে যাব। ওকে, এখন আমাদের কি করতে হবে, কন্ট্রোল প্যানেলে ঢুকতে হবে। কন্ট্রোল প্যানেলে ঢোকার পরে আমরা এই ভিউ পাবো না, আমরা ক্যাটাগরি অনুযায়ী এই ভিউটা পাবো। এখন আমাদের কি করতে হবে, স্মল ক্যাটাগরিতে নিয়ে আসতে হবে। ওকে, এই জন্য আমাদের করতে হবে, এখানে আমরা ক্যাটাগরিতে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে ক্লিক করব, স্মল আইকনে ক্লিক করতে হবে। ওকে, স্মল আইকনে ক্লিক করার পরে আমরা এখানে সার্চ করব। আমরা এখানে এই অপশনটা ইজ অফ অ্যাক্সেস সেন্টারে ক্লিক করব। ওকে, আমরা ইজি অফ অ্যাক্সেস সেন্টারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে ক্লিক করতে হবে মেক দ্য কিবোর্ড ইজিয়ার টু ইউজ। আমাদের যে অপশনটা আছে মেক দ্য কিবোর্ড ইজিয়ার টু ইউজ, এখানে ক্লিক করতে হবে। আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমরা এই ফিচারটা পাবো। এই ফিচার পাওয়ার পরে আমাদের এখানে যেই আমরা দেখতেছি উপর থেকে কন্ট্রোল দ্য মাউস উইথ দ্য কিবোর্ড, এই অপশনটা আমরা যদি ক্লিক করে থাকে আমরা আনক্লিক করে দিব। দেন মেক ইট ইজিয়ার টু টাইপ, যদি এটা ক্লিক করে থাকে আমরা আনক্লিক করে দিব। এবং এখানে দেয়া আছে টার্ন অন টগল কিস, আমরা এখানে এটাকে আনচেক করে দিব। আনচেক করার পরে আমরা লাস্টে যে অপশনটা পাবো টার্ন অন ফিল্টার কি, আমরা এটাও আনচেক করে দিব। তবে আমরা টার্ন অন টগল কিস বাই হোল্ডিং ডাউন দ্য নাম কি ফর 5 সেকেন্ড, এটা আমরা ক্লিকই রাখবো। রাখার পরে আমরা জাস্ট কী করব, অ্যাপ্লাই করে ওকেতে প্রেস করব। ওকে, আমরা তারপরে কি করব, আমরা এটা ইজি টু অ্যাক্সেস সেন্টারটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা যে নোটপ্যাডটি ওপেন করে রেখেছিলাম এখানে টাইপ করে দেখি টাইপ হয় কি না। তাহলে আমি এখানে টাইপ করলাম আমার চ্যানেলের নাম নূর মোহাম্মদ ইঞ্জিনিয়ার। আমরা দেখতেছি ইজি আমরা কি করতে পারতেছি, এখানে টাইপ করতে পারতেছি। আমরা যদি এখানে টাইপ করি কন্ট্রোল প্যানেল আমরা খুঁজে পাচ্ছিলাম না, আমরা কি এখান থেকে কন্ট্রোল প্যানেলে যেতে পারবো। ওকে, তাহলে আমার কিবোর্ড সমস্যাটি সমাধান হয়ে গিয়েছে। এখন আমরা আরেকটা রিভিউ দেব যে কিভাবে আমরা এই প্রবলেমটি সমাধান করব। এই জন্য আমাদেরকে যেতে হবে কন্ট্রোল প্যানেলে। আমরা এখান থেকে কন্ট্রোল প্যানেলে রাখবো, অথবা আমরা কি করব, পার্সোনালাইজ থেকে আমরা কি করব, এখান থেকে আমরা থিমে ক্লিক করে ডেস্কটপ আইকনে ক্লিক করে আমরা কন্ট্রোল প্যানেলে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমরা কন্ট্রোল প্যানেলে লগ ইন করবো, ইন্টার করার পরে যদি এই পেজে থাকে তাহলে আমরা কি করব, স্মল আইকনে ক্লিক করব। ক্লিক করে আমরা ইজি টু অ্যাক্সেস সেন্টারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে যাব মেক দ্য কিবোর্ড ইজিয়ার টু ইউজে ক্লিক করব। ক্লিক করে এই যে 4টা অপশন আছে, 4টা অপশনে যদি ক্লিক করে থাকে আমরা আনক্লিক করে দিব, বা দুইটা যদি আনক্লিক করে থাকে আনক্লিক করে আমরা অ্যাপ্লাই ওকেতে চেপে বের হয়ে যাব। বের হয়ে ক্লোজ করে আমরা লেখার ট্রাই করব। আমরা দেখব যে আমরা ইজি লিখতে পারতেছি। ডো নট ফরগেট লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।
ওকে, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি বাংলা এই চ্যানেলে টিউটোরিয়াল দিতে থাকবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আপনাদের সকলকে ধন্যবাদ।